আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ বুঝতে পারছেন, আপনার থাম্বনেইল দেখে নিয়েছেন যে 19টা কারণে নামাজ ভেঙে যায়, আবার ঘুরে পড়তে হবে। যদি আপনি সজদা দেন তবু নামাজ হবে না। আর তা কি কি? 19টা নয়, 25টা। ঠিক আছে, 25টা। আর সেগুলো কি কি এক এক করে আমি বলবো আপনাদের সামনে। তো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তা নাহলে খুবই লস হবে, আপনাদের খুব অসুবিধা হবে। কারণ এইগুলো জানা ফরজ, একেবারে ফরজ। নামাজ কি কি কারণে ভেঙে যায় এটা আপনাকে জানতেই হবে, আপনি যদি মুসলমান হয়ে থাকেন। চাই আপনি মসজিদে ইমাম হন, আলেম হন বা সাধারণ মানুষ হন, সবার জন্য ভিডিওটা খাস ভিডিও ভাই। এসব মশলা না জানলে হয়তো অহংকার করে জানতে চাইবেন না, হিংসা করে জানতে চাইবেন না, তা আপনারই ক্ষতি হবে। আল্লাহর কাছে হিসাব লাগবে কিয়ামতের মাঠে যে জয়নাল মৌলবী এই সমস্ত ভিডিও তৈরি করছে, তোমরা কেন দেখোনি? আল্লাহর কাছে হিসাব লাগবে এবং কঠিন আযাব হবে, এবং দুনিয়া তো আযাব হবে। কারণ যারা ভুলভাল নামাজ পড়বে তাদের নামাজ তো হবে না, যার ফলে তাদের মধ্যে দারিদ্রতা, রোগ ব্যাধি, বালা মুসিবত আল্লাহ সব কিছু চাপিয়ে দিবে একেবারে। এই জন্য ভাই, আল্লাহর ইবাদতটা সহিভাবে করতে হবে, খাঁটিভাবে করতে হবে। তাই হিংসা করবেন না, হিংসা নয়, জানতে হবে। জানা মানে তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা। এলেম শিক্ষা করা প্রতিটা মুসলিম নারী পুরুষের উপর ফরজ করা হয়েছে, বুঝতে পারছেন তো? এইগুলোই, অন্য এলেম নয়, এই নামাজের এলেম। নামাজ যে প্রতিদিনকার দৈনন্দিন মশলা মশাল, যেটা খুব দরকার, জানতে হবে। ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা এই সমস্ত এরকম কঠিন কঠিন মশলা মশাল যদি জানতে চান, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দেন। কারণ সাবস্ক্রাইব না করলে এই চ্যানেল আপনার হাত থেকে অনেক দূর চলে যাবে, খুঁজে পাবেন না। আর যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনার হাতে বন্দি হয়ে গেল, আমি যখন ভিডিও ছাড়বো আপনার কাছে চলে যাবে। আপনি যে ভিডিও দেখতে ভালো লাগবে সেটা দেখবেন, উপকারী ভিডিও। কারণ আমি যা ভিডিও দেই সব উপকারী। আমি এমন এমন ভিডিও দেই যেগুলো অন্য কেউ দেয় না, যেটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আর আমাকে এগুলো কোরআন হাদিস থেকে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসতে হয়, আমাকে কষ্ট করতে হয়। তাই একটু লাইক শেয়ার করে দেন, আমার এই এই ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবেন। আর একটু কমেন্ট করে দেন আপনারা কোথায় থেকে দেখছেন ভিডিওটা। ঠিক আছে বন্ধুরা, তো চলুন ভিডিও শুরু করে দেয়। তো ভিডিও হচ্ছে এই প্রথম মশলা। নামাজে কথা যদি কেউ বলে তাহলে নামাজ ভেঙে যায়। ঠিক আছে? চাই কথা সে জেনে বলুক অথবা না জেনে বলুক, যেভাবে কথা বলুক, কথা বললেই নামাজ ভেঙে যাবে। আর আমি অনেক সময় দেখেছি অনেক মানুষ নামাজে থেকে হঠাৎ করে কথা বলে ফেলে। তো বন্ধুরা, নামাজে কথা বলবেন না, তাহলে নামাজ ভেঙে যাবে। আমি মোটা মোটা মশলাগুলো বলছি, ঠিক আছে? এইগুলো মোটা মোটা মশলা। নম্বর 2, নামাজে থেকে সালাম করা বা সালামের জবাব দেওয়া, তাহলে নামাজ ভেঙে যাবে। হয়তো আপনি নামাজে থেকে কাউকে সালাম করেছেন, সালাম দিয়েছেন, ঠিক আছে? অথবা কেউ, আপনি নামাজ পড়ছেন, কেউ আপনাকে সালাম দিল, আপনি নামাজে থেকে তার জবাব দিলেন, ও আলাইকুম আসসালাম বললেন, তাহলে নামাজটা ভেঙে গেল ভাই। নম্বর 3, কারো হাসি এলো, সে বলল আলহামদুলিল্লাহ, যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে কি হয়ে গেল? অথবা ইয়ারহামুকাল্লাহ কিছু একটা বললো, তার সঙ্গে সঙ্গে নামাজ ভেঙে যাবে। নামাজটাকে আবার প্রথম থেকে পড়তে হবে। সে যদি সেজদা দেয় তবু হবে না। নম্বর 4, কারো খুশির খবর এলো, ফলে নামাজে সে বলল সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ, জোরে বলে উঠলো, তাহলে কি হলো? নামাজ তার সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। নম্বর 5, নামাজে থেকে কোনো আশ্চর্যজনক বস্তু দেখে সুবহানাল্লাহ বলল অথবা আলহামদুলিল্লাহ বলল, তাহলেও নামাজ ভেঙে যাবে। ঠিক আছে? নম্বর 6, খারাপ খবর শুনে নামাজেই বলতে লাগলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক আছে? অর্থাৎ নামাজ পড়া অবস্থা সে খারাপ খবর শুনলো, কারণ মৃত্যুর খবর এলো, অথবা মসজিদে মাইকে এলান করছে, সে নামাজ পড়ছিল মসজিদেই, তা যখন শুনতে পেল নামাজের মধ্যে থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সে বলে ফেললো, তাহলে তার নামাজটা ভেঙে গেল। নামাজটা আবার প্রথম থেকে শুরু করতে হবে। নম্বর 7, নামাজে থেকে কারো জবাব দেয়া, ঠিক আছে? কারো কথার জবাব দেয়া নামাজে থেকে, তাহলে নামাজ ভেঙে যাবে। যে কোনো কথা হোক, যে কোনো কথার জবাব দেন, যদি ভালো কথার জবাব দেন তবু নামাজ ভেঙে যাবে। যেমন কেউ বলল আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে কি? এখন সে নামাজে থেকে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি আপনি ভালো জবাবটাও দেন তবুও আপনার নামাজটা ভেঙে গেল। ঠিক আছে? অথবা আপনি যদি অন্য কোনো জবাব দেন তবুও নামাজ ভেঙে যাবে।
নম্বর 8, আল্লাহর নাম শুনে জাল্লা জালালাহু অথবা রাসূল সাল্লামের নাম শুনে দরুদ পড়লেন, তবুও নামাজ ভেঙে যাবে। নামাজ পড়ছেন, নামাজরত অবস্থায় আপনি আল্লাহর নাম শোনার পর জাল্লা জালালাহু আর যদি রাসূল সাল্লামের নাম শুনে দরুদ পড়েন, তবু নামাজ ভেঙে যাবে। অর্থাৎ নামাজরত অবস্থায় আপনাকে কোনো কথার জবাব দেওয়া যাবে না, কিছু করা যাবে না। ঠিক আছে বন্ধুরা। নম্বর 9, আজানের জবাব দিলে নামাজ ভেঙে যাবে। ঠিক আছে, আপনি নামাজ পড়ছেন, আর আজান হচ্ছে মসজিদের মধ্যে, আপনি আজানের জবাব দিচ্ছেন নামাজে থেকেই, হ্যাঁ, তাহলে নামাজ ভেঙে যাবে। নম্বর 10, ব্যথা বা দুঃখ কষ্টের কারণে কেউ যদি আহ, উহ, এহ ইত্যাদি শব্দ বের করে, তাহলে নামাজ তার ভেঙে যাবে। নম্বর 11, অকারণে গলা খাকার দিলে, অর্থাৎ অকারণে যদি কেউ গলা খাকার দেয় শব্দ করে, তাহলে নামাজ ভেঙে যাবে। যেরকম ইত্যাদি করে অকারণে নামাজ থেকে, তাহলে তার নামাজ ভেঙে যাবে। নম্বর 12, কোরআন দেখে নামাজ পড়লে নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। ঠিক আছে, অনেক আছে, আমি দেখেছি অনেক হাফেজ আছে, তারা কি করে কোরআনকে হাতে নিয়ে ভাই, হ্যাঁ, তারা কি করে তারাবি পড়ায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাদের নামাজে হয় না ভাই, তাদের নামাজ হবে না। ঠিক আছে, কারণ মুখস্থ করে আপনাকে কোরআন পড়তে হবে। এই জন্য তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রাধিকার দিয়েছেন কি, যে বেশি কোরআন জানে সে সবচেয়ে বড় ইমামতির অধিকার পাবে। কোরআন যার বেশি মুখস্থ আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি কোরআন যার বেশি জানা আছে, কোরআন বেশি মুখস্থ আছে, সেই ব্যক্তি কি, সে ইমামতির 1 নম্বর হকদার। এখান থেকে এটা বোঝা যাচ্ছে কোরআন মুখস্থ পড়তে হবে নামাজের মধ্যে, দেখে পড়া যাবে না। যদি দেখে পড়া যায় হইতো, তখন তো আল্লাহ নবী সাল্লাম এ কথা বলতেন না, যে যার কোরআন বেশি মুখস্থ সেই সবচেয়ে বড় অধিকার মানে ইমামতির। তো এই কথা আল্লাহ নবী সাল্লাম বলতেন না। কোরআন দেখে দেখে যদি নামাজ পড়া হয়, সে নামাজ হবে না। ঠিক আছে। নম্বর 11, আমলে কাসির, কেউ যদি আমলে কাসির করে, তাহলে তার নামাজ ভেঙে যায়। আমলে কাসির কাকে বলা হয়? অর্থাৎ আপনি এভাবে নামাজ পড়ছেন, নামাজ পড়তে পড়তে এমন কাজ করছেন, দূর থেকে মানুষ দেখে মনে করবে যে আপনি নামাজ পড়ছেনই না, নামাজ পড়ছেন না। যেমন বারবার ফোন আসার কারণে পকেট থেকে মোবাইলটা আপনি বের করলেন, বের করে কি করলেন, সুন্দর করে এক হাতে ধরলেন, অন্য হাতে তার সুইচটা বন্ধ করলেন, বন্ধ করে আস্তে করে পকেটের মধ্যে রাখলেন। ঠিক আছে, এই জিনিসটা দূর থেকে কেউ যদি দেখে, মনে করবে সে নামাজ পড়ছে না, সে মোবাইল নিয়ে কিছু একটা করছে। ঠিক আছে, তো এরকম মানুষ যদি মনে করে যে না, এই লোকটা নামাজ পড়ছে না, মোবাইল পকেট থেকে বের করলো, করে মোবাইল দেখছে, কি করছে, বন্ধ করছে, কি করছে, যদি এরকম মনে করে, তাহলে কিন্তু আপনার নামাজ হইল না। অর্থাৎ আমলে কাসির তাকে বলা হয়, আপনি নামাজ এমন একটা কাজ করলেন, যে কাজটা মানুষ দূর থেকে যদি দেখে, তাহলে মনে করবে যে আপনি একটা কোনো কাজ করছেন, নামাজ পড়ছেন না, তাহলে সে আপনার নামাজটা ভেঙে গেল। নম্বর 14, নামাজে থেকে সতর খুলে গেলে। ঠিক আছে, যদি নামাজে থেকে সতর খুলে যায়, তাহলে কিন্তু আপনার নামাজ ভেঙে যায়। এবার এখানে বলে রাখি, পুরুষদের জন্য, হ্যাঁ, এই যে আপনার কোমর আছে, কোমর থেকে নিয়ে আপনার পর্যন্ত, হাঁটু পর্যন্ত পুরুষদের সতর। ঠিক আছে, এবার অনেক পুরুষ আছে আপনার প্যান্ট পরে নামাজ পড়ে, যখন সে মানে সেজদায় যায়, তখন পিছন খুলে যায়, পিছনে একদম তার সব দেখা যায়, সমস্ত কি বলবো ভাই, আমি কিছু খুলে বলবো না, আপনারা বুঝতে পারছেন, পিছনে সব দেখা যায়, ফাঁকা ফোঁকা সব দেখা যায় একেবারে। তো এতে যারা প্যান্ট পরে নামাজ পড়ে, তাদের নামাজ হবে না, কারণ তাদের সতর খুলে যায়, সতর খুলে গেলেই নামাজ বাতিল হয়ে যায়। তেমনি নারীরা শুনে রাখুন, যারা মহিলা আছেন, মা বোন আছেন, আপনারা শুনে রাখুন, নারীদের সতর হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত, গোটা শরীরটা সতর। ঠিক আছে, আপনি যখন নামাজ পড়বেন, এর জন্য হাদিসের মধ্যে এসেছে, নামাজ পড়ার সময় কি করতে হবে, একটা বড় চাদর মাথায় নিয়ে গোটা শরীরটাকে ঢেকে রাখতে হবে, গোটা শরীর ঢাকতে হবে আপনাকে। শুধু 2 পা 2 হাত খোলা থাকবে সামান্য, তাও মানে হাতের আঙ্গুল পর্যন্ত, কবজি পর্যন্ত খোলা থাকবে, বাকি সব ঢাকা থাকতে হবে। যদি আপনার এই হাতের বাজু খোলা থাকে, তাহলে কিন্তু আপনার নামাজ হবে না। ঠিক আছে, তো অথচ আমাদের দেশের মেয়েরা এটা কোনো ভ্রুক্ষেপই করে না, তারা অজু করলো, নামাজ পড়তে লাগলো শাড়ি পরে, শাড়ি পরে নামাজ হবেই না, হবে না, কখনো হবে না। শাড়ি পরলে কিন্তু পেট পিঠ সব খোলা থাকে। ঠিক আছে, এই জন্য মেয়েদের নামাজ হয় না।
90% মেয়েদের নামাজ হয় না। এই জন্য ভাই নামাজটা মেয়েদেরকে বলবো আপনারা সতর ভালো করে ঢেকে নামাজ পড়বেন, কারণ পা থেকে মাথা পর্যন্ত মেয়েদের সতর। ঠিক আছে, এতটুকু বললাম। হ্যাঁ, মেয়েরা কি করবে, একমাত্র তাদের মুখমণ্ডল, হাত হাত দুই পা, এই 4টা জিনিস 5টা জিনিস খোলা রাখতে পারবে নামাজের মধ্যে, আর বাকি সব শরীরকে ঢেকে রাখতে হবে তাদেরকে। ঠিক আছে, যদি না ঢাকে তাহলে নামাজ তাদের হবে না। নম্বর 15, নামাজে খানাপিনা করলে কি হয়ে যায়, নামাজ ভেঙে যায়। এবার চাই তিল পরিমাণ খাবার যদি বাহির থেকে সে খায়, বাহির থেকে তিল পরিমাণ, ধরুন পকেটের মধ্যে কি খাবার ছিল, সেটা মুখের মধ্যে দিয়ে দিল, তিল পরিমাণ ছোট্ট খাবার টুকরা, সেটা খেতে লাগলো, নামাজও পড়তে লাগলো। ঠিক আছে, তাহলে অথবা 1 ফোঁটা পানি যদি বাহির থেকে সে খায় তাহলে নামাজ হবে না। হ্যাঁ, যদি তার মুখের ভিতরে খাবার থাকে, হয়তো দাঁতে লেগেছিল সামান্য একেবারে মানে তিলের পরিমাণ, সেটা যদি তার দাঁতে থেকে জিহ্বাতে লেগে যায় কোনো মতনে, সেটা যদি সে নাড়াচাড়া করে তাহলে কোনো ব্যাপার নেই, তাহলে নামাজ হয়ে যাবে। কিন্তু বাহিরের খাবার সে খেতে পারবে না। ঠিক আছে, কিন্তু তাই বলে এই নয় যে দাঁতের মধ্যে গোস্তের টুকরা লেগে আছে আপনি সেটা বের করবেন, সেটা চাবাবেন, আবার নামাজও পড়বেন, তা কখনো হবে না, তা জায়েজ হবে না, জায়েজ হবে না একেবারে। মানে এবার বাইরের খাবার খেলে নামাজ ভেঙে যাবে, ভিতরের যে খাবার আছে সেটাও আপনি খেতে পারবেন না। ঠিক আছে, সেটা খেলে কিন্তু নামাজ ভাঙবে না, কিন্তু তবু আপনি খেতে পারবেন না সেটা। ঠিক আছে, খাওয়া যাবে না। তো তবে নামাজরত অবস্থায় আপনি খানাপিনা থেকে বিরত থাকতে হবে আপনাদেরকে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে 16 নম্বর, সিনা বা বুককে কেবলা থেকে ফিরালে নামাজ ভেঙে যাবে। অর্থাৎ আমরা যখন নামাজ পড়ি তখন আমাদের বুক অথবা সিনা এটা কেবলার দিকে থাকে। ঠিক আছে, এবার কেউ যদি কেবলার দিক থেকে সিনাটাকে ফিরিয়ে দেয়, উত্তরে করে দিল, দক্ষিণে করে দিল, হ্যাঁ, জেনে শুনে, তাহলে তার নামাজ হবে না। আর না জেনে যদি করে, বুঝতে পারছে না কোন দিকে পশ্চিম, অনুমান করে সে পড়ে নিচ্ছে, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, নামাজ তার হয়ে যাবে। তারপরও কম্পাস, এখন আপনার প্রতিটা মোবাইলের মধ্যে কম্পাস আছে কিন্তু। ঠিক আছে, কম্পাসের মাধ্যমে আপনি দিক নির্ণয় করে নেবেন। প্রতিটা মোবাইলে এখন কম্পাস থাকে, না থাকলে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন কম্পাসটা। ঠিক আছে, এত আপনি দেখবেন কোনটা পূর্ব দিক কোনটা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়বেন। অর্থাৎ নামাজ আপনি যখন জেনে যাবেন এইটা পশ্চিম দিক, আর নামাজ পড়ার সময় ইচ্ছা করে যদি আপনি পশ্চিম দিক থেকে বুকটা সরিয়ে দেন, সিনা সরিয়ে আপনি উত্তরে করলেন, দক্ষিণে করলেন বা অন্য দিকে করলেন, তাহলে নামাজ ভেঙে যাবে সঙ্গে সঙ্গে। আচ্ছা, নম্বর 17, নামাজে থেকে শরীর চুলকালে। অনেকে নামাজে থেকে শরীর চুলকায়। ঠিক আছে, এই আপনার কোথায় মাথা চুলকায়, হাত চুলকায়, দাড়ি চুলকায়, কখনো পেট চুলকায়, পিঠ চুলকায় ইত্যাদি অনেকে করে। ভাই, তাতে নামাজ ভেঙে যাবে। ঠিক আছে, নামাজ ভেঙে যাবে। নম্বর 18, তাকবীরের সময় আল্লাহু আকবরের যে আলিফ আছে প্রথমটা, এটাকে যদি আপনি টেনে পড়েন আল্লাহু আকবার, তাহলে নামাজ ভেঙে যাবে। কেন? শব্দের অর্থ হচ্ছে, তার অর্থ হচ্ছে কি, আল্লাহু আকবার অর্থ হচ্ছে আল্লাহ কি সব থেকে বড়। তার মানে আপনি প্রশ্ন করছেন, আর এরকম প্রশ্ন করা কুফরি। আপনি জিজ্ঞাসা করছেন আল্লাহ সবচেয়ে বড় কিনা, তার মানে কি আপনি আল্লাহ সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই। হ্যাঁ, অথচ প্রতিটা মুসলমানের এই জ্ঞান আছে যে আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়, তার থেকে বড় আর কিছু হতে পারে না। ঠিক আছে, এই মহাবিশ্বের মধ্যে যা কিছু সৃষ্টি করেছে আল্লাহ তাআলা, সব থেকে বড় হচ্ছে তিনি। ঠিক আছে, সব থেকে বড় মানে আরশ হয়েছে সমস্ত মাখলুকের মধ্যে সব থেকে বড় আরশ। ঠিক আছে, আল্লাহর আরশ যেটা 7 আকাশের উপরে আছে, সেইটা মানে সমস্ত মাখলুকাত থেকে সব থেকে বড়। আর সে আল্লাহ, তার উপরে আল্লাহ বিরাজমান আছেন, আর আল্লাহ তার থেকে অসংখ্য বড়, আল্লাহ সব থেকে বড়। এত কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে তাকবীর পড়তে হয়, আর এই তাকবীরের মধ্যে যদি সে আল্লাহু আকবার এভাবে পড়ে, তাহলে তার নামাজ হবে না। অথবা লাস্টে যে বে আছে, বেটার মধ্যে আলিফ লাগিয়ে দেয়, আল্লাহু আকবার, যে বার টানে, বা বলে টানে, তাহলে তার নামাজ হবে না। ঠিক আছে, তো কেন বার, তার অর্থ মানে কি বালতি, তার মানে কি আল্লাহ কি বালতি, নাউজুবিল্লাহ মিন জালিক। তো বন্ধুরা, এই জন্য আসল কি হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা হচ্ছে আসল। ঠিক আছে, এটা সহি, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, এটা শুদ্ধ। এটা এভাবে যদি নামাজ পড়েন তাহলে নামাজ হবে। এত কোনো ব্যক্তি যদি তাকবীরে তাহরিমা সময় এভাবে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, তাহলে তার নামাজ শুরুই হবে না, তার নামাজটা হবেই না। একেবারে শুরুতেই তার নামাজ হবে না, নামাজ শুরুতেই হবে না তার। ঠিক আছে বন্ধুরা, তাকবীরে তাহরিমার মধ্যে এমন আল্লাহু আকবার বলতে গিয়ে ভুল করে, তাহলে তার নামাজটাই হবে না, তার নামাজটা শুরুই হবে না, শুরুই হবে না তার নামাজ। হওয়া তো অনেক দূরের কথা, নামাজটা শুরুই হবে না। তো যাই হোক, 19 নম্বর হচ্ছে নামাজে থেকে ইমাম ছাড়া অন্য কাউকে লোকমা দিলে নামাজ ভেঙে যায়। আপনি নামাজ পড়ছেন, আর পাশে এক ব্যক্তি হয়তো জোরে জোরে নামাজ পড়ছে অথবা কোরআন পড়ছে, সে ভুল করছে, আপনি বুঝতে পারছেন, আপনার জানা আছে সেটা, আপনি কি করলেন, নামাজরত অবস্থায় তাকে লোকমা দিচ্ছেন, অথচ ইমাম নয়, আপনি তার পিছনে নামাজ পড়ছেন না, তাহলে আপনার নামাজটা ভেঙে যাবে। ঠিক আছে। নম্বর করি, নামাজ পড়তে পড়তে হেঁটে সামনে যাওয়া বা পিছনে আসলে নামাজ ভেঙে যায়। অনেক অনেক মানুষকে দেখা যায়, মানে অনেকে সামনের কাতার থেকে হেঁটে নামাজরত অবস্থায় সামনের কাতার থেকে হেঁটে হেঁটে পিছনের কাতারে চলে আসে, আবার অনেকে দেখা যায় পিছনের কাতার থেকে হেঁটে হেঁটে সামনের কাতারে চলে যায়। তো ভাই, এমন করলে নামাজ ভেঙে যাবে, নামাজ ভেঙে যায়। আচ্ছা, আর নম্বর 21, নাপাক জায়গায় নামাজ পড়লে নামাজ ভেঙে যাবে। হয়তো একটা বাচ্চা ছেলেতে পেশাব করে দিয়েছে, এমন জায়গাতে পেশাব করে দিয়েছে, ঠিক আছে, আপনার বাড়ির মধ্যে পেশাব করে দিয়েছে, সেই জায়গাটা পানি দিয়ে ধোয়া হয়নি, কিছু হয়নি, আপনি জানেন সেটা, আর আপনি তার উপরে নামাজ পড়তে শুরু করে দিয়েছেন। অথবা এমন একটা উদাহরণ দিলাম আমি, এরকম অনেক নাপাক জায়গা আছে না, এমন নাপাক জায়গাতে যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনার নামাজ হবেই না, নামাজ আপনাকে আবার ঘুরে পড়তে হবে। নম্বর 22, নামাজে হাসলে, খিলখিল করে হাসলে, শব্দ করে হাসলে নামাজ ভেঙে যায়। ঠিক আছে, যদি কেউ খিলখিল করে হাসে, উচ্চ স্বরে হাসে, তাহলে তার নামাজ ভেঙে যায়। হ্যাঁ, কেউ যদি মুস্কি হাসে, মানে হাসছে ঠিকই, কিন্তু তার হাসার শব্দ বের হয়নি, শব্দ হয়নি, হ্যাঁ, সে যে হাসছে তার দাঁতও বের হয়নি, খালি মুখের মানে হাসির লক্ষণটা মুখ চেহারায় ফুটে উঠছে, তাহলে তার নামাজ হয়ে যাবে। কিন্তু একটা কথা বলি, নামাজে দাঁড়িয়ে কখন হাসবেন না, তাতে আল্লাহ বিশাল নারাজ হয়। আল্লাহ বলে, অত বড় বেয়াদব, আমার সামনে দাঁড়িয়ে আছে, সে বুঝতে পারছে না কার সামনে দাঁড়িয়ে আছে, সে হাসছে, তার তো উচিত মানে আমার সামনে নত জানু হয়ে, মানে শ্রদ্ধাশীল হয়ে, হ্যাঁ, আমার সামনে সে নামাজ পড়বে, আমাকে দেখানোর জন্য সে হাসছে কেমন করে। এই জন্য আল্লাহ কিন্তু খুব নারাজ হয় যে ব্যক্তি নামাজে হাসাহাসি করে। এই জন্য ভাই, হাসি থেকে বিরত থাকবেন। আর যে সমস্ত বাচ্চারা খিলখিল করে হাসে, তাদেরকে এটা শিখিয়ে দিবেন, তাদেরকে গুরুত্বটা শিখিয়ে দিলে তখন তাদের মাথায় ঢুকে গেলে তারা হাসা বন্ধ করে দিবে। ঠিক আছে বন্ধু। নম্বর 23, ইমামের সামনে চলে গেলে, অনেক মানে দেখা গেছে ছোট জায়গা, ইমাম দাঁড়িয়ে আছে, মানে প্রথম কাতারের মধ্যে ইমাম দাঁড়িয়েছে, প্রথম কাতারের মধ্যে দাঁড়িয়েছে ইমাম, কিন্তু তারা আশেপাশে দাঁড়িয়ে আছে, তারা যদি এভাবে মানে সামনে হয়ে যায় আর ইমাম, তাহলে তাদের নামাজ হবে না, নামাজ সব ভেঙে যাবে। এই জন্য বন্ধুরা, ইমামের আগে কখনো দাঁড়াবেন না, ইমামকে দরকার হলে 4 আঙ্গুল 5 আঙ্গুল সামনে দিবেন, আপনারা তার 5 আঙ্গুল পিছনে থাকবেন। ঠিক আছে, তাহলে নামাজ কিন্তু হবে না। কিন্তু নম্বর 24, কেরাত সঠিকভাবে উচ্চারণ না করলে, অনেক এরকম আমি ইমাম দেখেছি বা এরকম লোক দেখেছি, তারা নামাজ পড়ায় এমনভাবে নামাজ পড়ায়, কি যে পড়ে তারা নিজেরাই বুঝতে পারে না। হ্যাঁ, মানে কোরআনের মানে সঠিক উচ্চারণ হচ্ছে না, মানে ঠিকভাবে মাখরাজ বের হচ্ছে না, যাতা বলে দিছে মুখ দিয়ে, এভাবে যদি নামাজ পড়ান তাহলে কিন্তু নামাজ হবে না। কারণ আপনি যদি দালের জায়গায় জাল পড়েন, জয়ের জায়গায় আপনার যদি দোয়াত পড়েন, দোয়াতের জায়গায় জোয়াত পড়েন, হ্যাঁ, জয় পড়েন, তাহলে না তার মানি পাল্টে যাবে, কিন্তু মানি পাল্টে যাবে, বিলকুল মানি পাল্টে যায়। হ্যাঁ, এই জন্য মাখরাজ যদি সঠিক না হয় তাহলে কিন্তু নামাজ আপনার হবে না, নামাজ একদম ভেঙে যাবে। নম্বর 25, কাপড় ও দাড়ির সাথে খেলা করলে নামাজ ভেঙে যায়। এটা কিন্তু সৌদি আরবে আমি দেখেছি, সৌদিরা কিন্তু এই কাজটা বেশি বেশি করে ভাই। তারা নামাজে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে দাড়ির সঙ্গে খেলা করতে লাগে, দাড়ি হাতাবে,
এক হাত আছে আপনার নাভির কাছে, আর ডান হাত দিয়ে এই দাড়ি খেলাল করবে, দাড়ি টানবে, এই করবে সেই করবে, অথবা আপনার কাপড় নিয়ে খেলা করে ওরা, সৌদি আরবের লোকেরা। এটা প্রায় মসজিদের মাঝে আমি দেখেছি ভাই। তো এইসব করলে তাদের নামাজ হয়ই না, একেবারে একদম নামাজ হবে না, ঠিক আছে। নামাজে আপনি দাঁড়িয়েছেন খেলা করার জন্য, আল্লাহ আপনি বুঝতে পারছেন না কার সামনে দাঁড়িয়ে আছেন, মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে আপনি দাঁড়িয়েছেন, আপনি খেলাটা করেন কি করে? তার মানে আপনার অন্তরে আল্লাহর কোনো মহাব্বত নাই, আল্লাহর কোনো আজমত নাই, আল্লাহ সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই, কোনো ধারণা নাই যে আল্লাহ যে কত বড়, তিনি যে কত প্রতাপশালী, কত ক্ষমতার অধিকারী। হ্যাঁ, তিনার জন্য নামাজ পড়ছি আমি, অথচ আমি তিনাকে চিনলাম না, নামাজ পড়ছি, নামের নামাজ পড়ে যাচ্ছি, এই খেলা করছি, হ্যাঁ দাঁড়িয়ে খেলা করছি, কাপড় নিয়ে খেলা করছি ভাই, ইত্যাদি করলে নামাজই হবে না, ঠিক আছে বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা শেষ করে দিছি। এই ভিডিও যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা বলবেন, আর কেমন কেমন ভিডিও চান আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি আপনাদের জন্য সেরকম ভিডিও তৈরি করব আপনাদের জন্য, ঠিক আছে বন্ধুরা। তো সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।